আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান বাটা দাগ কি, ছোট দাগ কি, বাটা দাগের নামজারি হয় না, করণীয় কি ইত্যাদি অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো আজকের এই ভিডিওতে মূলত এই বাটা দাগ, ছোট দাগ বা বাটা দাগের জমি বর্তমানে নামজারি হয় না, করণীয় কি ইত্যাদি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমি আনুমানিক একটি মৌজা ম্যাপ আঁকার চেষ্টা করেছি, সেটা আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আপনারা সবসময় খেয়াল করবেন যে যখনই আপনি কোনো একটা মৌজা ম্যাপ হাতে নেবেন, সেটা কিন্তু সাধারণত এই যে উত্তর এবং দক্ষিণ এটা কিন্তু দেওয়া থাকে। উত্তর এই পাশে দেওয়া থাকে, এই পাশে দেওয়া থাকে দক্ষিণ। এই যে এরকম লম্বা একটা দাগটা তার নামানো থাকে, এইভাবে কিন্তু দেওয়া থাকে। আপনারা সবসময় খেয়াল করবেন যে জমিটার মৌজা ম্যাপের সবচেয়ে উত্তর এবং দক্ষিণ কোণ থেকে কিন্তু জমির যে নকশাগুলো থাকে, দাগ নাম্বারগুলো থাকে, সেগুলো কিন্তু এইভাবে মার্কিং করা থাকে। 2, 3, এইভাবে 4, 5, 6, এইভাবে কিন্তু 7, এইভাবে কিন্তু দক্ষিণ দিক থেকে কিন্তু ম্যাপ করা থাকে। তো এখন এই বাটা দাগটা কীভাবে হয়? ধরে নেন যে এটা একটা লম্বা জমি। এখন এই জমিটা দুইজন মালিক। একজন এসে বলতেছে যে না, আমি যে এই জমির অর্ধেক পাবো, আমার অর্ধেক অংশ আমাকে আলাদা করে দিতে হবে। তো যখন এখানে স্বাভাবিকভাবেই 8 নাম্বার দাগটা হওয়ার কথা, কিন্তু যখন বলতেছে আরেক ভাই এসে বলতেছে বা আরেকজন এসে বলতেছে যে আমার এই দাগের মধ্যে থেকে আমার অংশ আমাকে আলাদা করে একটা সীমানা দিয়ে দিবেন, তখন কি হবে? যেখান থেকে আলাদা কিন্তু একটা জমি হয়ে গেল। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা কিন্তু এখানে কত হবে? 9। তার নিচে কত হবে? 1। এভাবেই কিন্তু মার্কিং করা থাকবে। এইভাবে প্রতিটা জমির কিন্তু দাগ নাম্বার দেওয়া হবে এবং এটাকে কিন্তু বলা হচ্ছে বাটা দাগ। তো একটা জমির 2টা দাগ নাম্বার, এটাই মূলত বোঝায় যে বাটা দাগ। তো যখন পুরোপুরি মৌজার দাগ নাম্বার বসিয়ে দেওয়া হয়, পরবর্তীতে গিয়ে যখন কেউ একজন দাবি করে, মানে ওই জরিপ চূড়ান্ত হওয়ার আগেই যদি কেউ দাবি করে যে না, আমাকে এই জমি আলাদা করে দিতে হবে, তখন কিন্তু এভাবে দাগ নাম্বার দিয়ে, তো এটা দেখা গেল যে 10 নাম্বার দাগ, 10 নাম্বার। তো বলতেছে যে না, এর মধ্যে যে আমাকে আলাদা করে দেন, তখন কি হবে? এখানে কত হবে? 11 ভাই কত? 2। এরকম করে কিন্তু দিয়ে দিবে। তো এখন বিষয় হলো যে এই বাটা দাগের জমির বর্তমানে নামজারি দেয় না। এই নামজারি না দেওয়ার কারণ হচ্ছে যে অনলাইন সার্ভার আপডেট করার কারণে এই যে সমস্ত খতিয়ানে এই যেরকম অস্পষ্ট আছে, যে দাগ নাম্বার লেখা আছে কিন্তু ভূমির পরিমাণ অস্পষ্ট লেখা আছে, অথবা যে খতিয়ানে এইভাবে বাটা দাগ দেওয়া আছে সেটা কিন্তু এইভাবে অনলাইনে কিন্তু এই বাটা দাগ, ছোট দাগ বা অস্পষ্ট এগুলো কিন্তু অনলাইনে না থাকার কারণে এইগুলো কিন্তু আর নামজারি দেয় না। কি নামজারি আবেদন সবকিছুই ঠিক হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে বলবে কি যে না, এই দাগে বাটা দাগ আছে, প্রস্তাব হয় না। ইউনিয়ন ভূমি অফিসে যখন আপনি আর নামজারি আবেদনের প্রস্তাব জমা দিবেন, নামজারি আবেদন করে যখন জমা দিবেন, তখন ইউনিয়ন ভূমি অফিস থেকে এটা কিন্তু একটা প্রস্তাব তৈরি করবেন, খসড়া খতিয়ান তৈরি করবেন। তো এটার খসড়া খতিয়ান হয় না। তো এটার এখন সমাধান কবে, এটা আমাদের জানা নেই। তো আপনারা এই ধরনের সমস্যায় পড়লে আপনারা সরাসরি ভূমি সেবা প্রতিনিধির সাথে কথা বলবেন। সরকারি যে ভূমি সেবা প্রতিনিধি আছে 16122 16 122 নম্বরে কল দিয়ে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। তো এটা এভাবেই কিন্তু বাটা দাগ বা ছোট দাগ অনেক সময় কিন্তু দাগ নাম্বার বোঝা যায় না। মূলত এগুলোই হচ্ছে বিষয়।